মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যাবেন। আমার আল্লাহ ওই কোরআনের আয়াত নাজিল করলেন, তার একটু আগে থেকে বলছি। নবী আমার বললেন, বাবা কাবা ঘরের চাবিটা কার কাছে? আমার কাছে দাও। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, জোয়ানেরা আল্লাহ নবী ওসমান বিন তালহাকে রাখলেন, এ বাবা ওসমান, তোমার কাছে আল্লাহ পাকের কাবা শরীফের চাবি রয়েছে। আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ মক্কা শরীফ ছেড়ে বিদায় নেব। কেন ইয়া বাবা মুহাম্মদ? মক্কা তো তোমার দেশ, মক্কা তো তোমার জন্মভূমি, মক্কা তোমার আগমন স্থল, তোমার এটা জন্মস্থান, তোমার মাতৃভূমি, মাদারল্যান্ড। এ বাবা মুহাম্মদ মক্কা ছেড়ে যাবেন না। আল্লাহ পাকের নবী বললেন, এ বাবা ওসমান, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। আমি নূর নবী আল্লাহ পাকের কাবার দরওয়াজা খুলবো। আল্লাহ পাকের কাবার দরওয়াজা খুলে কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদা করবো। এ নবী আবার বারবার বলতে লাগেছেন, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। মক্কার মানুষরা তো নিষ্ঠুর, এত জালেম। আল্লাহ পাকের নবীকে বলা হলো, এ বাবা মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, আল্লাহর কাবা শরীফের দরওয়াজার চাবি দেওয়া যাবে না। কাবা শরীফের দরওয়াজার চাবি আপনাকে দেওয়া যাবে না। কাবা ঘরের ভিতরে 360 খানা মূর্তি রয়েছে, লাত হবল লজ্জা রয়েছে। কাবা ঘরের দরওয়াজা খোলা যাবে না। মক্কার বড় বড় নেতারা চাবিটা আমার কাছে দিয়ে বলেছে, খবরদার 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 খবরদার, মুহাম্মদকে আল্লাহ পাকের কাবা শরীফের চাবি দেবেন না। আমার দায়িত্ব, আমি দেব না, বুঝের কিছু করার নেই। মক্কার বড় বড় লিডাররা আমাকে নিষেধ করে গেছে, মুহাম্মদকে চাবি দেওয়া যাবে না। বুঝে আমি দিতে পারি না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, এ জোয়ানেরা, যুবকেরা, উত্তর কুমার মুসলমানেরা, তোমাদেরকে পা দোকানে ধরে বলি, বাবা আজকের দিনে সে নবীর মজলিস দিয়েছো, এ মজলিসে এসে তোমরা বসবেন, কিন্তু অথচ এই মজলিসটা এখনো পর্যন্ত আপনারা আসছেন। আল্লাহ পাকের নবীর কথা যে বলছিলাম, আল্লাহ পাকের নবী নূর নবী তোমাদের জন্য কি কথা বলে দিয়ে গেছেন। আমার উম্মাদেরা তারা কেমন করে চলবে, কেমন ব্যবহার করবে, কেমন ভাবে ওঠা বসা করবে, কেমন ভাবে ধর্ম পালন করবে, কেমন ভাবে দুশ্মনদের সাথে কথা বলবে, কেমন ভাবে বন্ধুর সঙ্গে কথা বলবে, বাপ মায়ের সাথে আচরণটা কেমন করবে, আত্মীয় স্বজনের সাথে ব্যবহারটা কেমন করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা কেমন করবে। নবীর কমপ্লিট জীবন যদি মেনে নিতে পারো, আল্লাহর দয়ার জান্নাত তোমার নসিব হয়ে যায়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চাবি তো দেওয়া হলো না। নবী আমার ওই সময় ঢুকলে কেঁদে উঠলেন, বাবা ওসমান, এই কাবা শরীফের ভিতরে আমাকে ঢুকতে দেবে না? এটা আমার মাতৃল্যান্ড, জন্মভূমি, মাদারল্যান্ড, এই জায়গায় ঢুকতে দেবে না? আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাব, তবে আমি হাবিব তোমাকে বলছি, শোনো, একদিন না একদিন আল্লাহ যদি চায়, আল্লাহ পাকের কাবা শরীফটা আমি রাসূলুল্লাহ আমার হাতে, কাবা শরীফের চাবিটা আমার নূরের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। নবী আমার খুব রাতের অন্ধকারে গোপনে গোপনে বার হয়েছেন, মক্কা ছেড়ে বিদায় নেবেন। বারে বারে মাতৃভূমির দিকে তাকায়, মাতৃভূমির একটা ভালোবাসা তো আছে, বারে বারে তাকাচ্ছে, কি ব্যাপার, আমার দেশ থেকে আমাকে চলে যেতে হচ্ছে, আমাকে তাড়িয়ে দিচ্ছে, এই না মনে করছে আর কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের নবী কাঁদতে কাঁদতে এক প্রকার যাচ্ছে, আর পিছনে বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন, কি ব্যাপার, আমার দেশে আমাকে থাকতে দেয় না এরা, এত বড় নিষ্ঠুর। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যেতে 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 হঠাৎ করে আবু বকরের বাড়িতে এসে হাজির।
একবার ডেকেছে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক ডাকে উত্তর দিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? জি না, আমি আমার গাঁটুরিটা গুছিয়ে দরওয়াজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি আজ থেকে 6 মাস, আমি বিছানায় ঘুমাই না। জোরে হয় না সুবহানাল্লাহ? আবু বকর কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যাতে কষ্ট না পান আপনি আমায় ডেকে পাবেন না। 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সেই দিন থেকে আমি আবু বকর রাতে ঘুমাই না। আপনার জন্য গাঁঠুরিখানা বেঁধে পিঠ দিয়ে দরজায় ঠেক দিয়ে রাখি, যাতে আপনি রাসূলুল্লাহ ডাকা মাত্রই এক ডাকে উত্তর দিতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁঠুরিখানা নিয়ে রাস্তায় বার হয়ে গেলেন। পিছনেরা দুশমনেরা ধাওয়া করেছে, রাসূলুল্লাহকে জবাই করে দেবে, রাসূলুল্লাহকে খতম করে দেবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে খুব দ্রুত গারে সাওয়ারে ঢুকলেন। গারে সাওয়ার একটা গুহা, হীরা একটা গুহা, গারে সাওয়ারের ভিতরে ঢুকলেন। শহরের ভিতরে ঢোকার আগে আবু বকর বলছে, হুজুর একটু দাঁড়ান। ভিতরে ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত রয়েছে, প্রতিটা গর্তেই এমন এরকম হাজি রুমাল কেটে 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 গর্তগুলো সব ভর্তি করে দিলেন। একটা গর্ত আর হাজি রুমাল আর কুলালো না, সে জায়গাটায় পা দিয়ে চেপে ধরলেন। চেপে ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। রাসূলুল্লাহকে বললেন, হুজুর এবার ভিতরে আসেন, আপনি একটু আরাম করেন। এবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আইজ মাইশা লোকজন কই? এ কি হাল, বাজার দিছে নাকি? কি সব মনে আজ বলে দিন, এই বাজার বন্ধ করো, কমিটির ছেলেরা এরকম করো না বাপ, বাজারগুলো বন্ধ করে দাও। এ কি হচ্ছে শোনা? হ্যাঁ, বাজার বন্ধ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় কে যাবি আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আয় কে যাবি আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘের এসে নূর নবীকে ছায়া করিতেন। বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘের এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী, এমন নবী দুনিয়ায় আসলে আসবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার হাজার হাজরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। হাজার হাজার হাজরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। দিও গো দিদার তোমার নবীর জীবনে একটি বার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হবো পার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই উত্তর গুমা, উত্তর গুমার জলসাতে মুসল্লিরা তোমার
কাছে চাই, দিও গো দিদার তোমার নবীর জীবনে একটি বার। জোরে হয় না সুবহানাল্লাহ। আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর তোমার কোলে আমি মাথা রাখবো? জি হ্যাঁ, আমার কোলের উপরে মাথা রেখে আপনি একটু আরাম করেন। রাসূলুল্লাহ আরাম করতে যাবেন, আল্লাহ পাকের নবী আরাম করলেন। হঠাৎ আবু বকরের পায়ে বিষধর সাপ এসে কেটে দিয়েছে। 300 বছরের পুরনো সাপ, তাতে কত বিষ বুঝতে পারছেন? ওই পুরনো সাপ আবু বকরের পায়ে কেটে দিয়েছে, মানে দংশন করেছে, কামড় দিয়েছে। আবু বকর বিষের যন্ত্রণা, রাসূলুল্লাহকে ডাকেন না, একবারও ডাকেন না, ডাকতে পারতেন না, ডাকেন না। আবু বকর পা দিয়ে চেপে ধরেছেন, না জানি ওই সাপ এসে রাসূলুল্লাহকে না কেটে দেয়। আবু বকর বিষের জ্বালায় পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে। আবু বকর পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালা সহ্য করতে না পারে চোখ দিয়ে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে। ডাকেন না নবীকে। নবীর মুখ মোবারকটাই, পেশানি মোবারকটাই ওই আবু বকরের চোখের 2 ফোঁটা গরম পানি যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? আবু বকর কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়েছে বুঝি? তোমার বাড়ির দেশের কথা মনে পড়েছে বুঝি? পরিবারের কথা মনে পড়েছে? জি না হুজুর। হে আবু বকর, তাহলে কাঁদছো কেন? মক্কা ছেড়ে চলে যাচ্ছি বলে, নতুন জায়গায় যাবে, সেখানে দুশমনেরা তাড়া দিয়েছে বলে? জি না হুজুর, আমার পায়ে বিষে কেটেছে, পা থেকে মাথা পর্যন্ত নীল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর চিন্তা করো না, এই লালা মোবারক একটু দিলেন, ওটা লাগিয়ে দাও আবু বকর। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবু বকরের বিষের যন্ত্রণা জনমের মতো দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ পাকের মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে হাজির। মদিনা শরীফ থেকে আবার ফিরে আসবেন। 8 থেকে 10,000 সৈন্যবাহিনী রাসূলুল্লাহ নিয়ে মক্কা শরীফে এলেন। মক্কা শরীফের জমিনে এসেছেন, জয় হয়ে গেছে মক্কা শরীফ। আমি গল্প বলবো না, বেশি ঘটনা বলবো না, অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। কাবা শরীফটা গোল করে ধরে সব সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। কাবা শরীফটা গোল করে সবাই দাঁড়িয়ে রয়েছে, নামাজের ইমামতি করবে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাই গলাটাও নিকো ক্যান ক্যান করছে আওয়াজটা, তো জোর করে সব গোল করে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার বেলাল আজকে আজান দেবে। সাহাবারা বলছে, হুজুর, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলেই ফেললেন, হুজুর বেলালকে দেবেন না আজান দিতে। কেন? বেলালের গায়ের রংটা কালো, বেলালের দেখতে ভালো না, ওকে আজান দিতে দেবেন না। হুজুর, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমার বেলালই আজান দেবে। বেলালের গায়ের রংটা কালো, কিন্তু বেলালের অন্তরটা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবী পাকের দানেরা, জোয়ানেরা, জোয়াগেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে আল্লাহর কাবা শরীফের উপরে তুলে দেওয়া হয়েছে। বাবা বেলাল আজান দাও। আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার বেলাল আজকের দিনে আজান দেবে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের গায়ের রংটা কালো, বেলাল একটা আফ্রিকার মানুষ, একটা গোলাম, বেলালের গায়ের রংটা কালো, দেখতে ভালো না। আল্লাহ পাকের নবী বললেন, বেলালের অন্তরটা ভালো। বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা শুনে মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর ঘর মসজিদে নববী শরীফে, মদিনা মসজিদে নববী শরীফে বেলালের আজানটা শুনে ছুটে ছুটে মদিনার মসজিদে এসে হাজির হয়ে যায়। বেলালের আজানটা শুধু মদিনার মানুষরা শোনে না, বেলালের আজানটা আল্লাহ পাকের আসমানে, আল্লাহ পাকের আরশে মুআল্লায় বেলালের আজান পৌঁছে যায়। এ জোয়ানেরা,
যুবকেরা, আমার বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা শুধু মুখ থেকে হয় না, বেলালের আজানটা অন্তর থেকে হয়। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী বললেন আমার বেলালের আজানটা ইশকের সাথে হয়, বেলালের আজানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বেলাল আজান দিলে বেলালের আজানটা আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন বেলাল আজান দাও। কোন দিকে ফিরে আজান দেবো হুজুর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ারা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী বললেন এ আমার বেলাল, আপনি কোন দিকে ফিরে আজান দেবে বলছো? মদিনার জমিনে যখন আজান দিতে কাবা শরীফের দিকে ফিরে আজান দিতাম হুজুর। ও আল্লাহ পাকের নবী, আজকের দিনে কাবার সামনে, কাবার মাথার উপরে আমি বেলাল দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ পাকের নবী বললেন এ আমার বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, আমার দিকে ফিরে আজান দাও। আমি রাসূলুল্লাহ হলাম, আল্লাহ পাকের কাবার কাবা, আমি রাসূলুল্লাহ, আমার দিকে ফিরে ফিরে আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন এবার নামাজ হবে, কাবা শরীফের দরওয়াজা খোলা হবে, তালা খোলা হবে। চাবি কই? ওসমান বিন তালহা এসে ছুটে ছুটে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন আপনাকে কাবার চাবি দেইনি, আজকের আপনাকে কাবা শরীফের চাবিটা নিয়ে এসেছি ছুটে ছুটে। আমি আগে কলেমা পড়েনি, আজকের দিন আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়ায় একটা মুসলমান ছিল না, 712 সাল, মোহাম্মদ বিন কাসিম, ইন্ডিয়া জয় করে, তারপরেই আজকে 40 কোটি মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ কিউ প্লাস বি কিউ এর হোল কিউ, এমন করে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কোত্থেকে এসছে? হ্যাঁ, আপনি যেসব অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সব কলেজ, ইউনিভার্সিটি, পিজি হসপিটাল, বারাসাত হসপিটাল, এমন করে মেডিকেল কলেজ থেকে শুরু করে যাবতীয় সব মুসলমানেরাই সর্বপ্রথমে আবিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকার বলছে বন সংরক্ষণ, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে বন সংরক্ষণ। রাসূল বললেন একটা গাছ রোপণ করো, ওই গাছের ফল হবে, ফুল হবে, পথিক খাবে, মানুষ খাবে, আসমানের পশু পক্ষীরা খাবে, এর জন্য তোমার নামায় আমলে সওয়াব যাবে। তুমি মারা যাবে, কবরে যাবে, তোমার নামায় আমলে সওয়াব পৌঁছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, নবী আমার নূরের জামানে জানিয়ে দিয়ে বললেন এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি শোনো, এ আমার সাহাবায়ে কেরামেরা, একটা গাছ রোপণ করো, ওই গাছের ফল হবে, ওই গাছের ফুল হবে, ওই গাছের ফলগুলো পশুরা খাবে, পাখিরা খাবে, রাস্তার পথিকরা খাবে, রাস্তার পথিকরা গাছের ছায়ায় বসবে। তুমি যদি মারা যাও, মরেও যাও, তোমার কবর হয়ে যায়, তথাপি আমার আল্লাহ তোমার কবরে ওই গাছের ওসিলায় সওয়াব পৌঁছে দেয়। এই গাছ রোপণ করা, এই বন সংরক্ষণ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে। তুমি কি ভাবছো মানব দেহে 206টা হাড়, ডাক্তারি ব্যাপার? হ্যাঁ, কে করেছে? ইসলাম থেকে মুসলমানেরাই সর্বপ্রথম করেছে। বাবা বিদ্যাসাগর বড় সাহিত্যিক, কি করে হয়েছে? মুসলমানেরা এই দেশে এসে সাহিত্য রচনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত বিশ্বকবি, কি করে হয়েছে? মুসলমানেরা এই দেশে এসে প্রথম কবিতা রচনা করেছে বলেই ওরা আজকে বিশ্বকবি হয়েছে। এমনি এমনি না বাবা, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, পুলিশি প্রশাসনিক ব্যবস্থা, রেশন ব্যবস্থা কে করেছে? ফার্স্টে মুসলমানেরাই করেছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা ওসমান, তোমাকে কি বলেছিলাম? জি হুজুর, বিয়াদবি মাফ করে দেন, আমি সেদিন চাবিটা দেইনি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, নবী আমার ডেকে বললেন বাবা উসমান, কি ব্যাপার, তুমি আজকের দিনে কি চাবিটা নিয়ে এসেছো? জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন আল্লাহ পাকের কাবা শরীফের চাবি। আপনি সেদিনে আমার কাছে চাবি চেয়েছিলেন। ই বাবা উসমান, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহর কাবা শরীফের চাবিটা চাই, আমাকে কাবা শরীফের চাবিটা দিয়ে দাও। আমি মুহাম্মদ বাবারা মোহাম্মদ, বাহারা মোহাম্মদ, আমি একটা বারের জন্য কাবা শরীফের
ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ আদা করবো। আল্লাহ পাকের নবী কি বলেছিলেন, এ বাবা উসমান, আমাকে কাবা শরীফের চাবি তুমি দেবে না, ঠিক আছে, আমার আল্লাহ যদি চায়, ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ বাবা উসমান, আল্লাহ যদি চায়, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে একদিন না একদিন আমার আল্লাহ দান করে দিবে। এ বাবা উসমান, এই দেখো আল্লাহর কাবা শরীফে আজান হয়ে গিয়েছে, আল্লাহর কাবা শরীফের সাথে বেলাল আজান দিয়ে দিয়েছে, কাবা শরীফে নামাজ হবে। তুমি উসমান ছুটে ছুটে এসে আমার হাতে চাবি দিয়ে দিয়েছো। আমি মুহাম্মদ আজ থেকে অনেক বছর আগে আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম, এ মক্কা মানুষেরা, আল্লাহ যদি চায়, আল্লাহর কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে চলে আসবে। আল্লাহ পাকের নবী বললেন, বাবা উসমান, আল্লাহ পাকের কাবার চাবি আমার হাতে। আল্লাহ পাকের নবী বললেন, আজকের দিনে এই কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ যার হাতে দেব, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তার হাতে, তাদের বংশ পরম্পরা আল্লাহর কাবা শরীফের চাবি রয়ে যাবে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহর কাবা শরীফের চাবি তাদের হাতে রয়ে যাবে। আজকের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতে কাবা শরীফের চাবি দেব। আমরা সব কাবা শরীফে যাই, সব সেলফি তুলে বাড়ি আসছি, আছে না নাই? কাবা শরীফে যাচ্ছে, সেলফি তুলে বাড়ি আসছে। হ্যাঁ, কাবা শরীফ দেখিয়ে দেখো আমি হজ করছি, তো আপ করছি, সেলফি হাজি। কথা বুঝতে পারেননি? আচ্ছা, সেলফি হাজি। হ্যাঁ, কাবা শরীফে গিয়ে আল্লাহর দিকে ধ্যান নেই, ও ছবির দিকে ওর ধ্যান। কখন একটা সুন্দর ছবি তুলে নেটে ছাড়বো, ওরে ওই ধান্দাই ঘুরছে। হ্যাঁ, মোবাইলে সব শেষ, ছেলেদের জীবন শেষ। দেখেন আজকে রাসূলুল্লাহ বললেন, আইনানি জিনাহুমান নাজরু, চোখ দিয়ে দেখা চোখের জেনা। চোখে নোংরা ভিডিও দেখছো, ওটা চোখের জেনা। উজনানি জিনাহুমাল ইস্তিমাউ, কানে হেডফোন লাগিয়ে ওই নোংরা ভিডিওর আওয়াজ শুনছো, ওটা কানের জেনা। ইয়াদু জিনাহুমাল বাচ্চু, হাত দিয়ে মাল উঁচু করে ধরে দেখতেছ, মনে করতে কেউ দেখতে না। এ আব্বা, চোখ বুলি হয়ে যাবে। ওই যে চোখ দিয়ে দেখতেছো হাত দিয়ে উঁচু করে, ওটা হাতের জেনা। রাসূলুল্লাহ বললেন, ইয়াদু জিনাহুমাল বাচ্চু রিজালু জিনাহুমাল খুতা, পা দিয়ে চলা পায়ের জেনা। আল্লাহ রাসূল বললেন, লিসানু জিনাহুমাল কলাম, এই মুখ দিয়ে কথা বলতেছ, ওটা মুখের জেনা। হ্যালো করছে, আই লাভ ইউ করতেছো, হ্যালো ওই যে মানে আপনার প্রেম করছেন, ওই হ্যালো বলছেন বিয়ে হওয়ার আগে, ওই হ্যালো বলাটাই নবী বললেন ওটা হচ্ছে মুখের জেনা। হ্যাঁ, এমনি এমনি না। কত আমরা হাজী সাহেব, গাজী সাহেব, কত আমি বড় আদম মাওলানা সাহেব, আমার বড় মেয়ে, যুবতী মেয়ে অন্য বেগানার পরপুরুষের সঙ্গে হ্যাঁ প্রেম করছে, হ্যালো করছে, আই লাভ ইউ করছে, আরো কত ভিডিও কল থেকে, হোয়াটসঅ্যাপ কল থেকে, ইমো থেকে শুরু করে কি সব মনে হয় যে করে বেড়াচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানে। আমি এদিক সভা করে বেড়াচ্ছি, কথা বুঝতে পারতেন না? আমি এখন সমাজের বড় ইমাম। হ্যাঁ, আমার বাড়ির বউটা ঠিক নেই, আছে না নাই? রাগ করবেন না বাপ, বাস্তবলি বলছি। হ্যাঁ, এসব গুলো একটু খুলে খুলে বলতেছি বাপ, রাগ করেন না। শোনা, আমাদের ছেলেগুলো হয়েছে ডিজিটাল, এরা আমাদের কথা শোনে না বাপ। হ্যাঁ, কথা শোনে না। ও ওই মেলায় গিয়ে ঘুরতেছে, কখন একটু ঠেলা মারবো, আছে না নি বাপ, শেষ করে ফেলেছে জীবনটা। এরা কিন্তু আমি হালাল টাকা আমার ছেলেকে দিয়েছি বাপ। আপনাদের এখানে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের এলাকার কথা বলতেছি। এরকম আমাদের ওই ছেলেকে যে টাকা দিচ্ছে হালাল টাকা, রাসূল বললেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামরি, কিয়ামত পর্যন্ত করে গুনাহ মাফ হবে না। হ্যাঁ, যারা সারা জীবন মদ খেয়েছে, বিনা তওবায় মারা গেছে। মুসলমানদের জানাজার নামাজ ওর জন্য পড়া যাবে না, ওর জানাজার নামাজ মুসলমানেরা পড়তে পারবে না, মুসলমানদের কবরস্থানে ওকে দাফন করা যাবে না। রাসূলুল্লাহ বলেন, আকি পিতামাতার নাফরমানকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। মায়ের পায়ের তলায় জান্নাত। তোমার ওই ডিজিটাল বউয়ের কথা শুনে, ওই পোল্ট্রি মার্কা হ্যাঁ মহিলার কথা শুনে তুমি তোমার নিজের বাপকে, মাকে লাথি মারছো, লজ্জা করে না? ছোট বড় কথা বলছো, গালাগালি করছো, দুবেলা খিস্তি খেতে দাও না। হ্যাঁ, সব থেকে তলাচি খারাপ গুলো বাপ মাকে ঠেলে দিচ্ছ, খাবি খা, না পারলি ফেলে দে, আছে না নাই? রাগ করবেন না বাপ, বাস্তবলি বলছি। আল্লাহ পাকের নবী বললেন, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, হুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম।
তুমি যদি তার সাথে যেমন ব্যবহার করবে তেমনটা হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কা শরীফের জমিনে বললেন, আজকের দিনেতে চাবিটা যাহার হাতে দেবো তার হাতই কিয়ামত পর্যন্ত থাকবে। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে গেছে হযরত ওসমান বিন তালহা। হুজুর বললেন, নাও, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, এই নাও কাবা শরীফের চাবি। তাদের বংশ পরম্পরা আজও আল্লাহর কাবার চাবিটা রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফে যাই না আব্বা? ফুরফুরা যাই না? দেখবেন কিছু কিছু আম্মা জানেরাও যায়, আছে না নাই? বোরকার সাথে পর্দার সাথে যায়। তো ফুরফুরা শরীফের জমিনে আজকাল কিছু কিছু দেখছি আমার আম্মা জানেরা উলঙ্গপনা হয়ে, খবরদার না, ওরম ভাবে যাবেন না। হুজুররা খুব রাগ করে। আমার কাসেম ভাইজান হুজুর কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, শুনেছেন না নেটে? এই নাকি ভাইজান নাকি মেরেছে। এ পাগলা, ভাইজান কি মারবে রে? হ্যাঁ, তোরা গিয়ে সেখানে যদি বিয়াদবি করিস, এই তুই করে রাজনীতি করে উল্টো পাল্টা করে তোমাকে জলসায় যেতেই হবে, না গেলে তুলে নিয়ে যাবো, হুমকি দিস, তার কি সহ্য হবে? এই কথা বলে সহ্য হবে? আর তোর কি গায়ে হাত দিয়েছে? আর হয়েছে সকাল 10টা, আর তুই করছিস বেলা সন্ধ্যেবেলার একটু আগে, আসরের সময় 4টের পরে তুই গিয়ে ওখানে ধুমধাড়াক্কা ছবি করার জন্য করছিস। এ কি অবস্থায় রাজনীতি শুরু করেছি কেন বাপ? ফুরফুরা শরীফে কেন এসব শুরু করেছিস? হ্যাঁ, মানুষকে ওই সমস্ত খারাপ কাজ, নটাঙ্কি করা একদম পছন্দনীয় না, খুব খারাপ জিনিস। ইসলাম এগুলো পছন্দ করে না। কেন মারামারি ফিতনা কেন লাগাতে চাইছো বাপ? ফুরফুরা দরবার শরীফটা পবিত্র, ও জমিনটা পবিত্র, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে হয় না সুবহানাল্লাহ? এই কাসেম সিদ্দিক হুজুর এক্ষুনি চলে আসবে। তো আল্লাহ পাকের ওলি ওই ফুরফুরা শরীফের জমিনে আমার দাদা হুজুর কবরে জিন্দা না মুর্দা? কথা বলতে হবে। জিন্দা না মুর্দা? খাজা বাবা কবরে জিন্দা না মুর্দা? আমার দাদা হুজুর পীর কেবলা কবরের ভিতরে জিন্দা। আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের 3 দিন আগে আমার দাদা হুজুরের 5 ছেলে সাইডে বসে আছে গোল করে ঘিরে। দাদা হুজুরের মায়েদের কোন বাড়ি, দাদা হুজুরের পরিবারের কোন মায়ের ছবি আজ পর্যন্ত দেখেছেন আপনারা? কোন মায়ের চেহারা দেখেছেন আজ পর্যন্ত? ফুরফুরাইতে এতবার গেছি, দেখেছেন পর্দা কতটা কঠিন দেখেছেন? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বললেন, হে বান্দা বান্দি, আমি হে নবী পরিবারের মায়েরা তথা তামাম পৃথিবীর মায়েরা, তোমাদের বাড়িতে বেগানা পুরুষ যখন এসে ডাকে তাদের সঙ্গে নরম সুরে কথা বলবে না, গরম সুরে বলো, নরম সুরে বলে না। কারণ তোমার নরম সুর শুনে তার ভিতরে রোগ তৈরি হতে পারে, বিমার তৈরি হতে পারে, সে জেনা ব্যভিচারের রোগ তৈরি হতে পারে। হ্যাঁ, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা তাকে দিয়ে দিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের জমিনে তিনি শুয়ে আছেন, তিনি ইন্তেকাল হয়ে যাবে 3 দিন আগে। আমার দাদা হুজুর মুজাদ্দিদুজ জামানের 5 ছেলে বসে আছে গোল করে, সবাই সূরা ইয়াসিন পড়ছে। মুসলমান করে ছেলেমেয়েরা, নবী পাকের দাদা জওয়ানেরা, যুবকেরা, আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। সবাই কাতারে কাতারে লাইন দিয়েছে ফুরফুরা শরীফের জমিনে। এত মানুষ, কি ব্যাপার? আমাদের পীর আবু বকর ইন্তেকাল হয়ে যাবে, মার্জে মউতের বিছানায় শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো মানুষ মার্জে মউতের বিছানায় শুয়ে থাকে, ওই সময় যদি কালেমা শরীফের তালকিন দেওয়া হয়, এ জওয়ানেরা, যুবকেরা, আমি শফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কালেমা শরীফের যদি তালকিন দেওয়া হয়, ওই মানুষটার জন্য আল্লাহ পাকের নবী বললেন, ও যদি কালেমা পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনার দর জান্নাত ওই বান্দা বান্দির জন্য নসিব করে দেন। এই যুবকেরা, জওয়ানেরা, কোন মার্জে মাউতের বিছানায় শুয়ে রয়েছে, ঘড়ঘড়ানি চলছে, মরণ হয়ে যাবে, আজরাইল সামনে দাঁড়াইবান, কেউ দেখতে পায় না, ওই বিছানায় শুয়ে থাকা মানুষটা দেখতে পায় আমার এখনই মরণ হবে, জিহ্বাখানা বার হয়ে যায়। এত পিপাসা যেন সমুদ্রের পানিগুলো দিলে সব পান করে নেবে। এ ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে আপনি একটু পানি দিচ্ছেন, এ জওয়ানেরা ওগুলো দিচ্ছেন দেন, সাথে সাথে সূরা ইয়াসিন পড়েন। একবার যদি সূরা ইয়াসিন পড়ে শোনানো হয়, ওনার মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ 70 গুণ কমিয়ে দেয়। এ জওয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের ইন্তেকাল হয়ে যাবে। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার পাশে মওতের বিছানায় শুয়ে রয়েছে। বড় হুজুর সূরা ইয়াসিন বললেন, একবার বললেন, সবাই সূরা ইয়াসিন পড়তে লেগেছে। তিনবার যে ইলা পড়েছে, হঠাৎ করে আমার বড় হুজুর বীর কিবলা চিক দিয়ে উঠেছে, আল্লাহু আকবার বলে চিক দিয়ে উঠেছে। বাইরের মানুষরা কাতারে দাঁড়িয়ে রয়েছে। বাইরের মানুষরা বলা বলি করতে লেগেছে, না জানি আমাদের পীর আবু বকর কি মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, আর কি দেখা হবে না। পুরোপুরা শরীফের জমিনে লাইনে দাঁড়ালাম, ঘন্টার পর ঘন্টা কাতারে দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি আমার পীরের জিন্দা চেহারা একটা বার দেখার জন্য। না না না, আমার পীরের হয়তো আর দেখা হবে না, আমার পীরের হয়তো আর কথা হবে না। ও জোয়ানেরা যুবকেরা, হঠাৎ করে বড় হুজুর বাইরে বেরিয়ে এসে বললেন, এ আমার আব্বায়ের ভক্তমণিদেরা, আমার আব্বা জান এখনো হায়াত জিন্দেগিতে বেঁচে রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আমার দাদা হুজুরের ভক্ত মুরিদরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, সবাই স্টপ, চুপ চুপ, কেউ কোনো কথা বলে না। আজ ফুরফুরাইকে গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি হচ্ছে, হ্যাঁ বাস্তব বলছি। আর আমার দাদা হুজুরের ওখানে বড় হুজুর বললেন, একটা কথা, তোমাদের পীর মরে না, সবাই স্টপ, চুপ। আর একটা মানে পিন পড়লে আওয়াজ হবে, এমন সেখানকার অবস্থা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, ও আমাদের বড় ভাই, আপনি কেন আল্লাহু আকবার বলে চিক দিয়ে উঠলেন? আপনি তো মহল্লার ভিতরে ছিলেন, আপনি তো দাদা হুজুরের পাশেই ছিলেন। এ জোয়ানেরা, যুবকেরা, আমাদের বড় হুজুর কি বলেছিলেন? ও আমার আব্বা জানের ভক্ত মুরিদেরা, আমার আব্বা জানের পাশে বসে 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 সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছিলাম। আমি বড় হুজুর একবার সূরা ইয়াসিন পড়ি, আমার দেখে দেখে আমার ভাইরা, আমার আম্মা জানেরা সবাই সূরা ইয়াসিন পড়ে। এ জোয়ানেরা, যুবকেরা, আমার বড় হুজুর পীর কিবলা বলতে লেগেছে, আমি যখন 3 বার সূরা ইয়াসিন পড়লাম, আমি আর সূরা ইয়াসিন পড়তে পারি না, আমার জবানটা বন্ধ হয়ে যায়। এ বাংলার মানুষেরা, আমার আব্বা জানের সামনে যদি মত করে আসে, ওই মত করতে আল্লাহর ওলি হয়ে বাড়ি যায়। আমার আব্বা জানের সামনে যদি সুদ করে আসে, তওবা করে আল্লাহর ওলি হয়ে বাড়ি যায়। আমার আব্বা জানের সামনে যদি মিথ্যাবাদী আসে, সত্যবাদী পরিণত হয়ে যায়। আমার আব্বা জান তোমাদের দাদা হুজুরের সামনে যদি কোনো চিড়িংবাজ চোর আসে, ও আল্লাহর ওলি হয়ে বাড়ি চলে যায়। কোনো বেনামাজি এলে নামাজি হয়ে যায়, কোনো বেরোজাদার এলে রোজাদার হয়ে যায়। এ কুমারেরা, মুসলমানেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুরের সামনে গেলে সবাই কেন এমন হয়ে যায়? আমার বড় হুজুর বলতে লেগেছেন, আমার সূরা ইয়াসিন পড়াটা কেন বন্ধ হয়েছে জানো? আমার আব্বা জানের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আমি বড় হুজুর আর সূরা ইয়াসিন পড়তে পারি না। আমার আব্বা জানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ বার হতে লেগেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, ও জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গিয়েছে। জুমার দিনই ইন্তেকাল হয়েছে, কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হবে। এই ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নবীর দেওয়ানারা, বেটা ছেলে মারা গেলে 3টে কাফন দেওয়া হয়, তাই তো? মেয়ে ছেলে মারা গেলে 5টা, হিজড়ে মারা গেলে কটা আব্বা? কথা বলো আব্বা, শোনা। হিজড়ে মারা গেলে কটা জানি না? এটা তো আবাব শারীরিক বিশিষ্ট যদি মেয়ে ছেলের দিকে হয় 5টা, আর বেটা ছেলের মতো হয় তাহলে 3টে। ঠিক আছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আমার দাদা পীরের জানাজার নামাজ হবে। ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের জানাজার নামাজে সবাই হাজির হয়েছে। ফুরফুরা শরীফের জমিনে এক তিল জায়গা নাই, এক ফোঁটা জায়গা নাই। এত মানুষ ফুরফুরা শরীফের জমিন এসছে, ফুরফুরার জমিনে এক টুকরো জায়গা নেই যেখানে দাঁড়াবে মানুষ। এত মানুষ হয়েছে কাতারে কাতারে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই এসেছে। কথা কি বুঝতে পারছেন? ফুরফুরায় একটা জায়গা নেই যেখানে দাঁড়াবে, এত মানুষ ফুরফুরায় হয়েছে। গাড়ি তো দূরে যাক, মানে সেই সময় গরুর গাড়ি এসব মানে ছিল, যেগুলো ছিল সে রাখার জায়গা নেই, এত মানুষ হয়েছে ফুরফুরা শরীফের জমিনে। সবাই কাতারে দাঁড়িয়ে গেছে, জানাজা হবে। এই জানাজা পড়লে কি হয়? আব্বা কথা বলো, জানাজা পড়লে কি হয়? এক কেরাত সওয়াব হয়। এক কেরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় লম্বায় 4 কিলোমিটার, আরে 3 কিলোমিটার। এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার জন্য নসিব হয়ে যায়। আর যদি জানাজা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তাহলে তো নুকরা বলে 3 মুঠো মাটি যদি দেন, তাহলে আপনার 2 কেরাত সওয়াব আমার আল্লাহ নসিবে করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি, দাদা পীরের জানাজার নামাজ হবে। সবাই কাতারে দাঁড়িয়ে গেছে। আমার দাদা হুজুরের একদল ভক্ত মুরিদ বলতে লেগেছে, আমার দাদা পীরের জানাজার নামাজ আমার বড় হুজুর পড়াবে। আরে একদল বলছে না না না, আমার দাদা পীরের জানাজার নামাজ আমার দাদা পীরের খলিফা, আমার দাদা পীরের খলিফা বাংলাদেশে বাড়ি আল্লামা নেসারউদ্দিন পড়াবে, আল্লামা নেসারউদ্দিন পড়াবে। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গোসল দেওয়া হয়ে গেছে, হুজুরকে খাটিয়ায় শুইয়ে দেওয়া রয়েছে। ও জওয়ানেরা, নবীরা, হঠাৎ করে মানুষের মধ্যে একটু কথা কাটাকাটি লেগে গিয়েছে। না, আমাদের দাদা পীরের জানাজার নামাজ বাংলাদেশের মানুষ আল্লামা নেসারউদ্দিন পড়াবে, দাদা পীরের মস্ত বড় খলিফা। আর এক দল বলছে না না, দাদা পীরের নিজের ছেলে আমাদের বড় ভাই বড় হুজুর দাদা পীরের জানাজা পড়াবে। দুটো দল হয়ে গিয়েছে। এই জওয়ানেরা, যুবকেরা, হঠাৎ করে ক্যানিং এর মোস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের লাশের পাশে খাটিয়ার পাশে বসে গিয়েছে। দাদা পীরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া আবাবি আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলে দেন আপনার জানাজার নামাজ কে পড়াবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হুজুর এসে গেছে, তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হ্যাঁ, সেই ফুরফুরা শরীফের কথাই বলছি। হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বিছানায়, মারজে মাউতের বিছানায়। হুজুর লাশ খাটিয়া শুয়ে রয়েছে। আমার দাদা হুজুরকে সালাম দিলেন। ক্যানিং মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পরিষ্কার আমার দাদা হুজুর বলেছিলেন, হে ক্যানিং মোস্তানজি, আমি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজার নামাজ তোমাদের বড় ভাই বড় হুজুর আমার জানাজার নামাজ পড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা পীর কি বলেছিলেন? এ বাবা, ক্যানিং এর মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকরের জানাজার নামাজ পড়াও চাও না পড়াও, আমি আবু বকরকে আমার আল্লাহ তিনার দরবার শরীফে কবুল করে নিয়েছে। আমি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জমিনে আমি যে কাজগুলো করেছি, আমার কাজগুলো আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই 3 মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায়। দাদা হুজুরের কবরে মাজার শরীফে 3 মুঠো মাটি দিয়ে চলে যায়। আমার আব্দুল মাবুদ হুজুরের বাড়ি যায় না। কেন? দাদা পীরের কবরের ভিতরটা কি ভাই দেখবো, তালকিন করছেন, তালকিন করে দেখছে। হুজুরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর সবাই বাড়ি চলে যায়, আপনি কেন যান না? 3 দিন তানহাসুতাল লাগু, 99টা অজগার দেওয়া হবে কবরের ভিতরে। তানহাসুতাল লাগু, কিয়ামত পর্যন্ত কামড় দেবে, দংশন করবে। হাত্তা তাকুমুস সাআত, কিয়ামত পর্যন্ত।
ও চিৎকার ছড়াফটি ছটফট করবে, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বললেন কাফেরের কবরে, ইমানদারের কবরে, আল্লাহওয়ালার কবরে কি হবে? আল্লাহওয়ালার কবরে আসরের টাইম তৈরি করে দেওয়া হবে। আল্লাহওয়ালার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ছেলেরা বলবে হুজুর এই আপনি বলছেন 99টা অজগর ঢুকবে কি করে, 3.5 হাত কবর, ওর মধ্যে 99টা মাল ঢুকবে কি করে? ডিজিটাল তো ছেলেরা। আমি বলছি ঢুকবে কি করে ঢুকবে? আমার রাসূল বললেন চতুর্দিকে 3.5 হাত থাকে না, চতুর্দিকে আল্লাহ 70 হাত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চতুর্দিকে যদি 70 হাত করে বাড়ানো হয়, ওর মধ্যে 99টা অজগর ঢোকার কোনো অসম্ভব আছে? চতুর্দিকে 70 হাত বেড়ে গেছে। কথা বুঝতে পারেননি? আরো ক্লিয়ারলি বলা যায়, কিন্তু সময় আমি পাবো না বেশিক্ষণ, অল্প টাইম তো। আমার দাদা হুজুর পীর কেবলার কবরের ধারে বসে আছে আব্দুল মাহমুদ হুজুর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানের রাজওয়ানেরা, আমার আব্দুল মাহমুদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, আমার দাদা পীরের কবরটা তালকিন করে দেখতে লাগলাম। দাদা পীরের কবরের ভিতরে দুটো ফারিস্তা এসেছে। রাসূলুল্লাহ বললেন প্রতিটা কবরে দুটো করে ফারিস্তা আছে। মুনকার নাকির ফারিস্তা, আসওয়াদানি আজরাকানি, গায়ের রংটা কালো হয়, চোখগুলো নীল বর্ণের হয়। প্রতিটা কবরের ভিতরে আছে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রতিটা কবরের ভিতরে দুটো করে ফারিস্তা আছে। আপনাদের ইমাম জানাজা পড়াবে, আপনাদের ইমাম কবরে দাফন করে দিয়ে বাড়ি চলে আসবে, সবাই বাড়িতে চলে আসবে। ওই উত্তর গোয়াল কবরস্থানে আমার আল্লাহর দরবার থেকে দুটো ফারিস্তা আসবে। একজনের নাম রাসূলুল্লাহ বললেন মুনকার, ওয়ালিল আখারিন নাকির, অন্যজনের নাম নাকির। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতরে দুটো ফারিস্তা এসেছে। কিতাবে এসেছে ফারিস্তাদের গায়ের কালার কালো, ফারিস্তাদের দেখতে ভীষণ ভীষণ চেহারা, তাদের দেখলে কবরবাসী ভয় খেয়ে যায়। এ জোয়ানেরা যুবকেরা, ও নবী পাকের দাদারা, আমার দাদা পীরের কবরের ভিতরে আমি আব্দুল মাহমুদ দেখতে লাগলাম কোন কালো ফারিস্তা আসে না, চোখগুলো নীল বর্ণের ফারিস্তা আসে না। দুটো ফারিস্তা এসেছে, তাদের বয়স 10 কি 11 বছরের ছেলে। এ জওয়ানেরা যুবকেরা, আমার আব্দুল মাহমুদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লেগেছেন, আমার দাদা পীরের কবরের ভিতরে, মাজার শরীফের ভিতরে আল্লাহর দুটো ফারিস্তা এসে বলতে লেগেছে, এ বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? বলো তো দেখি আবু বকর তোমার রবের নাম কি? তোমার খোদার নাম কি? ও বাবা আবু বকর তোমার নবীর নাম কি? তোমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হয় এটাকে তুমি কি চেনো? এ জওয়ানেরা, ও যুবকেরা, আমার আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লেগেছেন, ও বাংলা মানুষেরা, আমি আব্দুল মাহমুদ দেখতে লেগেছিলাম আমার দাদা পীরের কবরের ভিতরে আমার আল্লাহ পাকের নবী, নূর নবী, মদিনার মসজিদের নববী শরীফ থেকে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লেগেছে, আমার দাদা পীরের কবরের ভিতরে রাসূলুল্লাহ ঢুকলেন। আল্লাহ নবী ফারিস্তাদের ডেকে বললেন, এ আল্লাহর মালাইকা ফারিস্তারা, কাকে প্রশ্ন করো বাবা? আমার আবু বকরকে প্রশ্ন করো। কোন আবু বকরকে প্রশ্ন করা হয়? যে আবু বকর বাংলার জমিনে মুসলমানেরা কাফন, মুসলমানেরা ধুতি পরতো, লুঙ্গি পরা জানতো না। আবু বকর সে ধুতি পরা বন্ধ করিয়ে লুঙ্গি পরা শিখিয়েছে। বাংলার মুসলমানেরা কলেমা পড়তে জানতো না, আমার আবু বকর
কালেমা পড়া শিখিয়েছে। বাংলার মুসলমানেরা অজু জানতো না, আমার আবু বকর অজু করা শিখিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের দরবারে গিয়ে তারা কিনা মাজারে গিয়ে সেজদা করে, আমার আবু বকর পীরের মাজারে সেজদা করা বন্ধ করিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের মাজারে গিয়ে চাদর দেয়, আমার আবু বকর বন্ধ করিয়েছে। বাংলার মুসলমানেরা পীরের মাজারে গিয়ে হাজত মানত করে, আমার আবু বকর বন্ধ করিয়েছে। বাংলার মুসলমানেরা অজু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, রোজা জানে না, দিন শরিয়াত জানে না, আমার আবু বকর তাদেরকে শিখিয়েছে। আমি রাসূলুল্লাহ বলছি, ও আল্লাহর মালায়েকা ফেরেশতারা, আমার আবু বকরকে প্রশ্ন করবেন না, আমার আবু বকরকে প্রশ্ন করবেন না, আমার আবু বকরের প্রশ্নগুলো আমাকে করেন, আমার আবু বকরের প্রশ্নগুলোর উত্তর আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূরের জবানে দিয়ে দিলাম। জোরে হয় না নারায়ে তাকবীর? আরো জোরে হয় না নারায়ে তাকবীর? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ারা, জোয়ারেরা, জোয়ারেরা ফুরফুরা শরীফের জমিনে হুজুর আমার আল্লামা রুহুল আমিন মাটির ট্রেনে করে সিয়াখালায় নেমেছে। নিজের জুতোগুলো খুলে নিয়েছে, নিজের পায়ের জুতোগুলো খুলে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে সিয়াখালা থেকে 5 কিলোমিটার ফুরফুরা, 5 কিলোমিটার খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়েছে। বাংলার ভক্ত মুরিদরা বলতে লেগেছে, এই দেখো রুহুল আমিন খালি পায়ে ঘুরছে। এ বাবা রুহুল আমিন, আপনার পায়ের তলায় পেরেক ফুটে যাবে, আপনার পায়ের তলায় কাকর পাথর ফুটবে, আপনার কষ্ট হবে, আপনার যন্ত্রণা হবে, আপনার পায়ে ব্যথা হবে। এ বাবা রুহুল আমিন জুতোগুলো পরে নাও। আল্লামা রুহুল আমিন কি বলেছিলেন? এ মানুষেরা, এ জমিনটা পবিত্র, এ জমিনটার মাটির নাম ছিল বালিয়া বাসন্তী। এই জায়গাতে আমার আল্লাহ আল্লাহ তাআলা দরবার শরীফে কবুল করে নিয়েছে। এ সোনার চাঁদেরা, ও নবীদের দেওয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর আমার বীর আবু বকরের দরবারে এসেছিলাম, আমি বলেছিলাম আমি রুহুল আমিন এসেছি হুজুর। ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আমি রুহুল আমিন এসেছি 24 পরগনার বসিরহাট থেকে এসেছি, আমি সেই টাকি বসিরহাট থেকে এসেছি। ও আমার পীর আবু বকর, আমাকে আমার আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে, আমাকে হাদিসের হাফেজ বানিয়েছে, কিন্তু আমার নূর নবীর দিদার কেন হয় না? আমার দাদা হুজুর কি বলেছিলেন? এ বাবা রুহুল আমিন, চোখ দুটো বন্ধ করে নাও, আমার দরবার শরীফে বসো, চোখ খুলবে না বাবা, আমি আবু বকর যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি চোখ খুলবে না। আল্লামা রুহুল আমিন দরবারে বসে চোখ বন্ধ করে চুপটি করে বসে রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা চোখ খোলো। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুলি হাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। রাহু আবু দাউদ, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 36, লাইন নম্বর 4, বাবের নাম বাবুল ইলম, মুনসিদ নম্বর 2, রাবির নাম আবু হুরায়রা। 100 বছর পর পর মুজাদ্দিদ জামান আসবে, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে আল্লামা রুহুল আমিন চুপটি করে বসে আছে, কোনো দিকে তাকায় না, চোখ বন্ধ করে বসে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জোয়ানেরা, যুবকেরা, হঠাৎ করে আমার দাদা হুজুর বলতে লেগেছেন, এ বাবা রুহুল আমিন, এ বসিরহাটের রুহুল আমিন, চোখ খুলো বাবা, আর চোখ বন্ধ করে রেখো না বাবা, আর বন্ধ করে রেখো না। কি দেখলে বাবা? আল্লামা রুহুল আমিন ডাক দিয়ে বলেছিলেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর, আমাকে আমার আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে, হাদিসের হাফেজ বানিয়েছে। আমার নূর নবীর দিদার হয় না, আর নূর নবীর দিদার যার হয়ে যায় আল্লাহর দেওয়ার জান্নাত তার জন্য নসিব হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল
আমিন সেদিনই কি বলেছিলেন, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আমি রুহুল আমিন এখানে যখন চোখ বন্ধ করলাম, আপনি যখন বললেন চোখ খোলো, এই খোলা পর্যন্ত সময়ের ভিতরে আমি রুহুল আমিন আমার নূর নবীকে ছয় বার দিদার নসিব হয়ে যায়। জোরে হবে না নারায় তাকবীর, নারায় তাকবীর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, জোয়ানেরা, যুবকেরা, এই ছেলেমেয়েরা ফুরফুরা শরীফের জমিনে ইসালে সওয়াব হচ্ছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দেখতে লেগেছে ফুরফুরা ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন এত মানুষ হয়েছে, এত মানুষ হয়েছে। আমার দাদা হুজুর রাস্তায় বার হলেন, এ বাংলার দোকানদারেরা দোকানগুলো ছোট করে নাও, দোকানগুলো ছোট করে নাও, রাস্তায় মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয়, ভক্ত মুরিদদের অসুবিধা হয়, দোকানগুলো ছোট করে নাও। হুজুরের দোকানে যে না গিয়েছে, আল্লাহ রুহুল আমিন হুজুরকে কিছু বললেন না, আল্লাহ রুহুল আমিন হুজুরের কিতাবের দোকান দিয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রুহুল আমিন হুজুরের দোকানটা পার করে পরের দোকানে যে না গিয়েছে, আল্লাহর ওই বান্দাটা বলতে লেগেছে, ও বাবা আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আপনি এমন স্বজন পোষণ করেন কেন? রুহুল আমিন আপনার প্রিয় মানুষ, এই জন্য রুহুল আমিনের দোকান সরাতে বলেন না, আর আমরা সাধারণ মানুষ আমাদের দোকান ছোট করে নিতে বললেন। ও আল্লাহর ওলি, ও বাবা আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, কি ব্যাপার? আগে রুহুল আমিনের দোকান ছোট করতে বলেন। আমার দাদা হুজুর কি বলেছিলেন, এ বাংলার দোকানদারেরা, আমি রুহুল আমিন যেটা দেখি, আমি আবু বকর যেটা দেখি, সেটা তোমরা দেখতে পাও না। আমি আবু বকর আমার অন্তরের চোখ দিয়ে দেখতে লেগেছি। আমার আল্লাহর আসমানের ফারিস্তারা সিকিউরিটি গার্ড করে আমার রুহুল আমিনের দোকান পাহারা দিতে লেগেছে। জোরে হয় না নারায় তাকবীর, নারায় তাকবীর। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, কোন পবিত্র জমিনের কথা বলি, যে জমিনে একটা পুকুর আছে, 4 শহীদান হুজুরের মাজার, ওই মাজারের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের দেওয়ালে পরিষ্কার লেখা আছে, এ পুকুরে কেউ গোসল করিবেন না, এ পুকুরের পানিটা আমার আল্লাহ কুদরতি ভাবে মিষ্টি বানিয়ে দিয়েছে। যদি হয় না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, যুবকেরা, আল্লাহ রুহুল আমিন হুজুরের কিতাবে লিখেছে, হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওই বালিয়া বাসন্তীর জমিনে এমন করে সেনাপতি ছিল, এমন করে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুররা যুদ্ধ করতে লেগেছে। দীর্ঘদিন যুদ্ধের সময় হয়ে যায়, যুদ্ধ আর থামে না। হোসেন বুখারী হুজুর একজনকে হাত কেটে দিচ্ছে, কাউকে গাজী সুলেমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কারু পা কেটে দিচ্ছে, কিন্তু তারা আবার পরদিন জিন্দা হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছে। বাগদি রাজার সৈন্যবাহিনী, তারা সুস্থ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দেওয়ানারা, সেনাপতি হুজুর আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা হুজুর গভীর রজনীতে আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগে। ও রব্বুল আলামিন, আল্লাহ ফুরফুরা শরীফের জমিন কি মুসলমানদের হবে না? এতগুলো মুসলমান কি আমরা মারা যাব? আল্লাহ আবার আল্লাহ সেনাপতি হুজুরের দোয়া তিনার পাক দরবারে কবুল করে নিয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা, হুজুর একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে দেখতে লাগলেন কি সুন্দর দেখতে একটা মানুষ এসেছে। এ আল্লাহ পাকের মাহবুব বান্দা, এ বাবা
সেনাপতি চিন্তা করো না বাবা, ওই বাগদি রাজার বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরে দুষ্ট জিনেরা বাস করে, ওই পুকুরের নাম জিয়াদ কুণ্ড। ওই জিয়াদ কুণ্ড পুকুরের ভিতরে তোমরা যাদেরকে আহত করে দাও, যাদের হাত কেটে দাও, যাদের পা কেটে দাও, যাদেরকে অসুস্থ করে দাও, যাদেরকে অসুস্থ করে দাও, যাদেরকে আঘাত করো, যাদেরকে রক্ত ঝরাও, তাদেরকে ওই পুকুরের ভিতরে ফেলে দেওয়া হলে তারা আবার সুস্থ হয়ে পরের দিন যুদ্ধ করতে লেগে যায়। এ যুগেরা জোয়ানেরা, ও নবীরা, আল্লাহর ওলি গভীর রজনীতে স্বপ্ন দেখতে লেগেছে, একটা মানুষ এসে বলতে লেগেছে, অজানা আল্লাহর ওলি সেনাপতি সাহেব এক কাজ করবেন, আপনারা একটা গরু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করবেন। এ ছেলেরা জওয়ানেরা নবীর দেওয়ানারা আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করতে বলা হলো। ও সোনার চাঁদেরা, ও নবীর দেওয়ানারা, আল্লাহর ওলি সেনাপতি হুজুর সকালবেলা ফজরে জবাই করে নিয়েছে। হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুটা যে জবাই করে দিয়েছে, হঠাৎ করে ওই গরুর এক টুকরো গোশত হাতে নিয়েছে। আল্লাহর ওলি কথা মতো ওই জায়গাতে পৌঁছে গিয়েছে। বাগদি রাজার বাড়ির পাশে জিয়াদ কুণ্ড পুকুরে এক টুকরো গরুর গোশত যেইরা ফেলেছে, দপ করে আওয়াজ হয়েছে, বিকট বোম পাওয়ার মতো আওয়াজ হয়েছে। এমন আওয়াজ হয়েছে বাগদি রাজার বাড়ির মানুষেরা জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? পরের দিন আবার যুদ্ধ হচ্ছে, অনেককে আঘাত করছে, ওই পুকুরে ফেলে দিচ্ছে, মাল আবার সুস্থ হবে, কিন্তু না, কেউ সুস্থ হয় না, জনমের মতো ধ্বংস হয়ে যায়। কি অবস্থা বুঝতে পারছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, ও জওয়ানেরা, যুবকেরা, পরের দিন আবারও যুদ্ধ হয়। ওই যুদ্ধের ময়দানে বাগদি রাজা সেনাবাহিনী আর মুসলমানদের সঙ্গে তরোয়াল ঘুরিয়ে পারে না, মুসলমানদের সঙ্গে ঢাল অস্ত্র বল্লম ঘুরিয়ে আর পারে না। মুসলমানেরা যাদেরকে অসুস্থ করে দেয় তাদেরকে পুকুরে যখন ফেলে দেওয়া হয় আর সুস্থ হয় না, দিন যায় রাত আসে, মুসলমানেরা সৈন্য সংখ্যা কমে না, কিন্তু বিধর্মী গায়ের কলমের সৈন্য সংখ্যা কমতে লেগে যায়। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, হঠাৎ করে একদিন বীর বৃক্ষ নামে যুদ্ধ হতে লেগেছে। ওই দিনেতে বাগদি রাজা আর পারবে না দেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে লেগেছে। এ জওয়ানেরা, যুবকেরা, 4 শহীদান হুজুরের মাজারে গিয়েছেন। ওই 4 জন সোহাদা হুজুর ওই বাগদি রাজাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওনাদের মাথাগুলো ওখানে নেই, ওনাদের দেহগুলো আছে, মাথাগুলো নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি 4 জন সোহাদা হুজুর ওনাদেরকে তাড়াতে লাগলেন। প্রতিমধ্যে কাগমারি মাঠে এনাদেরকে শহীদ করে দেওয়া হয়, গলা থেকে আলাদা করে দেওয়া হয়। বাগদি রাজা পালিয়ে যায় বিষ্ণুপুর জঙ্গলে। এ ছেলেরা, বাচ্চারা, গল্প করি না, প্রতিটা কিতাবের কথা আপনাদের বলে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের দরবারে আল্লামা রুহুল আমিন বলেছিলেন, এ বাংলার মানুষেরা, আমি খালি পায়ে কেন আসি জানো? আমার জুতোতে কেন খালি পায়ে আসি? আমি তো জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়াতে পারতাম, সবাই জুতো পায়ে দিয়ে ঘুরে, আমি কেন খালি পায়ে ঘুরবো? ফুরফুরার মাত্তাবা কি জানো? ফুরফুরা শরীফের মর্যাদা কি জানো? এ ছেলেরা, বাচ্চারা, নবীর দেওয়ানারা, ফুরফুরা শরীফের জমিনে আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা রুহুল আমিন বলেছিলেন, আমি রুহুল আমিন এখানে ওয়াজ করছিলাম, এই টিনের চালা আমি এখানে ওয়াজ করছিলাম, হঠাৎ করে আমার পীর আবু বকর আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমি রুহুল আমিন আর ওয়াজ করি না, বন্ধ করে দিলাম ওয়াজ। পীর দাদা হুজুর বললেন, রুহুল আমিন ওয়াজ বন্ধ করলে কেন? হুজুর, আমার পীর, আপনি আমার ওস্তাদ শায়েখ, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আমি কি করে ওয়াজ করি?
আমি কি করে ওয়াজ করি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, ও জোয়ানেরা, যুবকেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে, আমার আল্লাহ আমাকে আমার অন্তরের চোখ দিয়েছে, আমার অন্তরের চোখ দিয়ে আমি দেখতে লেগেছি আমার ফুরফুরা রিসালে সারে, আমার নূর নবী মদিনাওয়ালা ফুরফুরা রিসালে সারে তিনার সাহাবাদের সঙ্গে নিয়ে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে হবে না নারায় দেখবে, নারায় দেখবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আমি এখানে গল্প করি না। আল্লাহর পবিত্র কোরআন, তুসাব্বিহু লাহু সামাওয়াতি সাবউ ওয়াল আরদু, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াত, আমার আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দীরা, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহ পাকের ইবাদত করে। সূর্যমুখী ফুল দেখেছেন? সূর্যমুখী ফুল কি দিয়ে দেখায়? সকালবেলা যাবেন, গিয়ে দেখবেন মাথাটা নিচু করে আছে, কথা ঠিক কিনা? আবার কিছু সময় পর দেখবেন মাথাটা উঁচু করে নিয়েছে। আল্লাহ বলছে শুধু উঁচু করিনি, ও আল্লাহ 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 তাসবিহ পড়তে পড়তে মাথাটা উঁচু করেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আপনি লজ্জাবতী গাছ যাবেন, গিয়ে এরকম টাচ করবেন, ও দেখবেন মরে গেছে, আতিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওখানে ছেড়ে দিয়ে আবার চলে আসবেন, ও দেখবেন জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শুধু জিন্দা হয় না, ও শুধু জিন্দা হয় না, ও আল্লাহ আল্লাহ বলতে বলতে জিন্দা হয়ে যায়। এটা দেখতে পাই কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। পবিত্র কোরআন 90 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা আমার আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বর আয়াত পরিষ্কার বললেন, ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলছি শোনো। এই চার শ্রেণীর মানুষ, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা দেখতে পায় কারা কারা ইবাদত করে, কে সুদখোর, কে মদখোর, কে গাঁজাখোর। দাদা পীরের সামনে গেলে আমার দাদা পীর পরিষ্কার দেখতে পেয়ে যায়। জোরে বলেন, আরো জোরে হয় না? আমার দাদা পীরের দরবারে ইসালে সাহেব লোক টাকা দিচ্ছে, দুই দিকে রাখছে, একদিকে টাকা রাখছে আর অন্যদিকে টাকা রাখছে। হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার? আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বাঁ হাতের টাকাগুলো শুকিয়ে দিয়েছে, দেখ শক্ত কেমন গন্ধ লাগে, কাঁচা গুয়ের গন্ধ। ডান হাতের টাকাগুলো দিয়েছে, কথা বুঝতে পারছেন না? কোনো গন্ধ নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ইলম দুপুরে কাজ, জাহিরি বাতিনি। পবিত্র কোরআন বহু জায়গায় এসেছে, কত বলবো। আমার সূরা হুজরাত 3 নম্বর আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। এই আমতাহানার ব্যাখ্যা তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তাফসীর করতে করতে বললেন, আমতাহানা আই ইত্তিবার, মানে যাচাই করা। আল্লাহর ওলি কি হবে? আল্লাহ যাচাই করে নিয়েছে। কে আজকের জলসায় বসবে, আপনারা কে কে বসবেন, আল্লাহ যাচাই করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর নামাজ পড়েছে, কবুল করে নিয়েছে। আমি নামাজ পড়ছি, আল্লাহ লিখছে না। দাদা হুজুর দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমি দোয়া করছি, আল্লাহ লিখছে না। কেন? আমার দাদা হুজুর যে দোয়াটা করেছে অন্তর দিয়ে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার সাথে করেছে। আমার আল্লাহ ওই আয়াতের শেষে বললেন, ওদের জন্য রয়েছে আমার আল্লাহর দয়ার জান্নাত, মাগফিরাত, ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, এ মানুষেরা, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার পীর আবু বকর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে ওয়াজ করতে পারবো না। আল্লামা রুহুল আমিনকে ডাক দিয়ে বলা হয়, আমার দাদা হুজুর বলতে লেগেছে, এ রুহুল আমিন, আজকের দিনেতে আমার নূর নবী মদিনাওয়ালা ফুরফুরা রিসালে যাবে হাজির হয়ে গিয়েছে। এত জোরে হয় না সুবহানাল্লাহ? আমার নবী এসেছে যে জমিনে, তিনার কদম পড়েছে, আর তিনার কদমের উপরে আমি আবু বকরের, আমি রুহুল আমিনের জুতোর তলা পড়বে, এটা আমি পছন্দ করি না। জোরে হয় না সুবহানাল্লাহ? এই জন্য আমি জুতোগুলো খুলে ব্যাগের ভেতর ভরে নিয়েছি।
আর আমার সোনার ময়নারা ফুরফুরাই যাচ্ছে, এরকম সিগারেট লিখছে লম্বা লম্বা মাল বার করে, উফ টান যা দিচ্ছে বাপ। আছে না নাই? বাথরুম ঘরের ভিতরে ঢুকে সে কি দপদপ করে ধোঁয়া বেরোচ্ছে, আছে না নি? কথা বলেন, কি সর্বনাশ, শেষ করে ফেলবে ফুরফুরাই না। খবরদার ওই কাজ করো না। আমার দাদা পীর কিয়ামত পর্যন্ত দাদা পীরের সিলসিলায় আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন, এই জোরে হয় না সুবহানাল্লাহ। এই একটা বড় যুদ্ধ হবে, ফার্স্টেই বলছিলাম কি আমার একটা বড় যুদ্ধ হবে। কোথা হবে? ফুরাত নদীর তীরে। ফুরাত নদীর তীরে সোনার পাহাড় বার হবে, ফুরাতে সোনার পাহাড় বার হবে, বড় যুদ্ধ হবে বিশ্বের মধ্যে, ওটা হচ্ছে মালহামা। ওই যুদ্ধে আজ তাম পৃথিবীর মুসলমানেরা গিয়ে যুদ্ধ করবে, তাম পৃথিবীর মুসলমানেরা গিয়ে ওই জায়গায় যুদ্ধ করবে। ওই ইমাম মেহেদী ওই যুদ্ধের নেতা হবে, জানেন তো? ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদী। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, নবী দেয়ালেরা, জোয়ানেরা, জোয়াগেরা, আল্লাহ পাকের নবী নূর নবী জানিয়ে দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামের দাওয়াতটা পৌঁছে দেবে। এ জোয়ানেরা, জোয়াগেরা, আপনাদের উত্তর গোমাতে একটা পতাকা উঠবে, ওই পতাকার কালার হবে সবুজ, ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পতাকা হবে এরকম সবুজ, ওই পতাকার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলেরা, বাচ্চারা, আজকে তুমি কার ঝান্ডার তলায় ঘুরছো আমি জানি না, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনে রাসূলুল্লাহর ঝান্ডা, যেটা বদরের ময়দানে নূর নবী উড়িয়েছেন, যেটা উহুদের ময়দানে নবী উড়িয়েছেন, খান্দকের ময়দানে নূর নবী উড়িয়েছেন, যেটা ইমাম মেহেদী ওই দিনেতে আল্লাহ জমিনে ওই ঝান্ডাটা কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ঝান্ডাটা উড়িয়ে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ? বাইতু মাদারিন ওয়ালা আবারিন ইল্লা উদখলাহুল্লাহু কালিমাতুল ইসলাম। প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, প্রতিটা ঘরে ঘরে কলেমা পৌঁছে যাবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাম পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? খুব তাড়াতাড়ি আসবে, বেশি দিন বাকি নেই। যুদ্ধ সবে লেগেছে, দাঁড়ান না, কতটা হয় ৭২টা দেশ সেদিন এক জায়গায় হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেরে নবী বললেন আমার ইমাম মেহেদী তাদের সঙ্গে যুদ্ধ করবে। এই ৭২টা দেশের বিরুদ্ধে আমার ইসলামের ঝান্ডা হবে একটা, মুসলমানেরা একটা দিকে থাকবে, আর সমস্ত গায়ের কওমরা ওরা এক জায়গায় হয়ে যাবে, হয়ে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকে ইয়েমেনের হুতি বলে আমার মুসলমান ভাইয়েরা যুদ্ধ করছে, দেখেননি? মুসলমানদের হয়ে যুদ্ধ করছে। ওরা ওই সমস্ত গাদ্দার, শয়তান, আমেরিকার দালাল, ওই চামচাদের দালালি করে না, ওই আমেরিকার চামচাদের দালালি করছে ওই নরেন্দ্র মোদী শয়তান। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, বাস্তব বলছি। সোশ্যাল মিডিয়া আবার হয়তো হচ্ছে, ভুল বুঝবেন না বাপ, হ্যাঁ বাস্তব বলছি। ওই বাবরি ভেঙেছে, রাম মন্দির করবে। খবরদার ছেলেরা, ট্রেনে ঘাটে বেশি হই হল্লা করতে যেও না, আমরা এখন দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তবে দিন আসবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ একদিন বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধে তোমাদের এই উত্তর গোলার ছেলেরাও গিয়ে রক্ত দেবে, খুন দেবে, যুদ্ধ করতে করতে শহীদ হবে। রাসূলুল্লাহ বললেন ওরা সবাই জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনেতে তোমাদের ঘরের ছেলেরা যুদ্ধ করবে। রাসূলুল্লাহ বললেন আমি নূর নবী বলছি, শোনো, ওই যুদ্ধের ফলে তাম পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে, ঘরে ঘরে কলেমা দাওয়াত পৌঁছে যাবে। বাইতু মাদারিন ওলা ওয়া বারিন, যদি পশমের ঘর, বাইতু মাদারিন মানে মাটি দিয়ে ইট তৈরি হয়, ইটের ঘর অথবা পশমের ঘর। আরাবিয়ান কালচার যেটা ছিল, পশমের ঘর মানে গরিবের ঘর। এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছে দেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার নূরের জওয়ানে ওই হাদিসের মধ্যে আবার বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলছি, বিইজ্জি আজিজিন
আল্লাহ যাকে সম্মান দেবে, ইজ্জত দেবে, যাকে আল্লাহ ভালোবেসে নেবে, ওই বান্দা বান্দি ভালোবেসে নিয়ে ওই বান্দা বান্দিটা একদম স্বইচ্ছায় কলেমা পড়ে মুসলমান হবে, মুসলমানদের হাতে হাত মেলাবে। ওই যে বান্দা বান্দিকে অপমান করা হবে, ওই বান্দা বান্দি আমার আল্লাহ পাক তেনাদেরকে ইসলাম গ্রহণ করতে হয় বাধ্য করবে, আর তা না হলে তারা ইসলামের ছায়া তলে আসবে। আমি শফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাকের বার হবে। এবার মেহেদি আসবে কোথা দিয়ে? এবার মেহেদি আসবে আমার ফতেমার বংশ থেকে। এবার মেহেদি আলাইহিস সালাম আসবে মদিনা শরীফে আসবে। এবার মেহেদি মদিনা থেকে মক্কা শরীফের জমিনে হিজরত করবে। এবার মেহেদি নিজে বলবে না মেহেদি, এখন এক শয়তান বার হয়েছে না, বলছে আমি মেহেদি। আচ্ছা না, এই বাংলাদেশ কি পাকিস্তান কোথায় বাড়ি? এক শয়তান বলছে আমি মেহেদি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ইমাম মেহেদি আলাইহিস সালাম নিজে বলবেন না আমি মেহেদি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদা, রাজওয়ানে রাজওয়াগেরা, এ শোনো ছেলেরা, ইমাম মেহেদি আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবে। ইমাম মেহেদি আলাইহিস সালাম মক্কা শরীফের জমিনে আসবে। মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফে আসবে, হেরেম শরীফে ঢুকবে। সবাই পৃথিবীর মানুষরা তখন একটা যোগ্য নেতা খুঁজবে। এ ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জোয়ানেরা, আল্লাহর ওলি হযরত ইমাম মেহেদি আলাইহিস সালাম ওই দিনেতে নিজে বলবেন আমি ইমাম মেহেদি। আল্লাহর কাবা তোয়াফ করবে, হাজী সাহেবরাও থাকবে, কিন্তু ইমাম মেহেদি শরীর দিয়ে আওয়াজ বার হতে লাগবে, মেহেদি মেহেদি মেহেদি, আজ বার হতে লাগবে। ও ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, জোয়ানেরা, আমার আল্লাহ পাকের ওলি বান্দা ইমাম মেহেদিকে সবাই চিনতে পেরে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সবাই জানে এবার একটু হালে পানি পেয়েছে, ইমাম মেহেদি প্রকাশ হয়ে গেছে। সবাই কাতারে কাতারে মানুষ ছুটবে, এই ইন্ডিয়া থেকেও ছুটবে, তোমার গ্রাম থেকেও ছুটবে, ওই জায়গায় যুদ্ধের ময়দানে ছুটবে যুদ্ধ করার জন্য। আমি একটা বলছিলাম না 33টা ইলম দিতে হবে তোমার বাচ্চাকে, তখন আপনারা সব এত লোক আসেন। ফার্স্টেই 33টা ইলম তোমার বাচ্চাকে দিতে হবে, ফার্স্টে বলেছিলাম। 1 নম্বর কি? কলেমা শরীফ। 2 নম্বর তরোয়াল চালানো। এই বলবেন এই সংবিধান বিরোধী কথা বললেন। হ্যাঁ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাক্তার বি.আর. আম্বেদকর যে সংবিধান লিখেছে সে অনুযায়ী চলবে না। তাহলে আপনি ওর পরিবর্তে আত্মরক্ষার্থে আপনি ক্যারাটে শিক্ষাটা দাও। তুমি মিশনে তোমার বাচ্চাকে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে স্কুলে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে বড় বড় মানে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছো, তোমার বাচ্চাকে ক্যারাটে স্কুলেও একটু ভর্তি করে দাও। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দেখছি, বাপ আল্লাহ জানে, আল্লাহর কিরে বলছি, রাস্তার বিভিন্ন জায়গায় সব ওই সব দুটো করে পোশাক, সাদা পোশাক পরে পরে সব ওই ক্যারাটে শিখছে আত্মরক্ষাতে। এটা তো চলবে, ইন্ডিয়া সরকার যেটা রুলস আছে এটা চলবে। তো তোমার ঘরের বাচ্চারা ওগুলো কেন শিখছে না? তোমার ঘরের বাচ্চাকে ইংলিশ শেখাচ্ছ, শেখাও, অসুবিধা নেই, এগুলোকেও শেখানো উচিত। কথা বলেন ঠিক কিনা? তা না হলে রাস্তার ধারে ওই ঠেলাই মেলাই চলে যাবে, গিয়ে গুঁতো খাবে। বলছি না, তুমি বলছিলাম না, হ্যাঁ, তোমার আগে 50 বছর আগে আমার বাবাদের জিজ্ঞেস করে দেখুন তো, মেয়ে দেখতে যেতে হয়নি, বাপ যেটা দেখে দিয়েছে ওটাই বিয়ে করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এ বলছে আব্বা আমার দেখা রয়েছে, কথা বুঝতে পারেননি? কালো মাল সাদা হয়ে গেছে, এমন মেকআপ করেছে না, আল্লাহর কিরে বলতে আব্বা চেনার মতো না, সে কি অবস্থা, দেখলি পুরো অবাক। ক্যারিনা কাপুর, ও আব্বা ওই লাগবে, তাহলে বিষ খাবো, আছে না নি? রাগ করবেন না, বাড়ি এসে একদম। এখনকার ছেলেরা তো মেয়ে দেখতেই জানে না, কি করবে? রাসূল বললেন তো বিয়ে করো 4টি গুণের কারণে। লিমা আলিহা, বিশাল বাড়ি, হেইও বাড়ি, 5তলা বিল্ডিং, লে আব্বা হবে তো 5তলা বিল্ডিং কবুল, তো বিয়ে করিস, কোনো অসুবিধা নেই। রাসূল বলছে কোনো প্রবলেম নেই। 2 নম্বর, তুমি বিয়ে করবে, তুমি দেখছো অলি জামালিহা, বিশাল দেখতে, ওই সর্বনাশ, এ কি মাল, এ তো নায়িকা, আর একদম আব্বা চলবে, ও যাই হোক নামাজ পড়ে পড়ুক নাই না পড়ুক, ওই লোক। কথা বুঝতে পারেননি? 3 নম্বর, রাসূলুল্লাহ বললেন ও দেখতে গিয়েছে, মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে দেখতে গিয়ে দেখছে বিশাল বংশমর্যাদা, অলি হাসাবিয়া, আব্বা ওই চলবে। 4 নম্বর, আল্লাহ পাকের নবী কি বলছেন? 4 নম্বর, অলি দীনিহা, ধর্ম ভীরুতা, এই খোদা ভীরুতা হিসেবে দেখতে গেছে। এই খোদা ভীরুতা কি রাসূলুল্লাহ বললেন এইটাকে দেখে বিয়ে করো।